আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে আলোচনা করব সৌদি আরবে ফ্রি ভিসা আসলে কোন কাজ করতে পারবে। 2024 সালে সৌদি আরবে আসতে চান তাদের জন্য ভিডিওটা অত্যন্ত দরকারি এবং যারা আজকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই তারা সৌদি আরবে আসতে চান এবং প্রয়োজনীয় ভিডিওটি দেখতেছেন তাদের জন্য ভিডিও এবং আপনারা যারা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি দেখে একটা শেয়ার দিবেন, কারণ অনেকে আসতে চায় হয়তো অনেকে ভিডিওটি পায়নি, তো তারা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে অন্যান্য বন্ধুরা পাবে এবং তারা উপকৃত হবে। তো এই হচ্ছে বিষয়। তো চলুন কথা না বেড়ে মূল কথায় যাই। তো দর্শক, ফ্রি ভিসাটা হচ্ছে কি? ফ্রি ভিসাটা আসলেই ফ্রি ভিসা বলতে কোনো কিছু নেই সৌদি আরবে, যেটাকে আমরা লুড অ্যান্ড লার্নিং ভিসা বা আগে যেটা ছিল আমেল আইডি ভিসা, বর্তমান লুড অ্যান্ড লার্নিং ভিসা, এবার হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, এইসব ভিসাকে আমরা সচরাচর ফ্রি ভিসা বলে থাকি। তবে আমাদের আজকে হচ্ছে মূল বিষয়টা হচ্ছে ফ্রি ভিসায় আসলে কোম্পানিতে কাজ করতে পারবেন কি না, সেই বিষয়টা হচ্ছে আলোচনা করতে হবে। তো ফ্রি ভিসা দেখেন, ফ্রি ভিসার ভিতরে নানান ধরনের বিষয় আছে, যেমন হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, এরা কখনো বাইরে কাজ করতে পারবে না বা কোনো কোম্পানিতেও কাজ করতে পারবে না। তবে তারা করলে সেটা অবৈধ। যদি করতে ডেকে হাতে নাতে ধরে তাহলে অবশ্যই সমস্যা হবে বা দেশেও পাঠিয়ে দিতে পারে। এরপর হচ্ছে আপনার হচ্ছে আমিল আইডি, যেটা বর্তমান লোড আনলোডিং ভিসা। এই লোড আনলোডিং ভিসায় এসে আপনি কোম্পানিতে কাজ করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে আপনার ইকামা থাকতে হবে এবং যে কোনো একটা কাজের দক্ষতা থাকতে হবে, তাহলে আপনি কোম্পানিতে কপালা হয়ে যেতে পারবেন এবং অবশ্যই লোক থাকতে হবে। এরপর হচ্ছে এই লোড আনলোডিং ভিসায় এসে আপনারা কপিলের মাধ্যমে কাজ করতে পারবেন। কপিলে আপনার হচ্ছে ফায়দা নিবে এবং এক বছর পর আপনার ইকামার টাকা নিবে এবং মক্তব আমেলের পয়সা নেবে। সব মিলে আপনার যদি ছোটো মহাশাসা হয় তাহলে 5 থেকে 6 হাজার রিয়াল হবে এবং বড় মহাশাসা হলে 10 থেকে 12 হাজার রিয়াল হবে। এইভাবে আপনারা ফ্রি ভিসাতেও আপনারা কাজ করতে পারেন। তো আর একটা জিনিস, সৌদি আরবে ফ্রি ভিসায় আসুন আর যে বিষয়ে আসুন না কেন, অবশ্যই আপনাকে কোনো কাজ জেনে আসতে হবে। কাজ না জেনে আসলে পরবর্তীতে সমস্যা হবে। তার কারণ হচ্ছে কাজ জানার পরে আপনার যে কোনো জায়গায় ঢুকতে পারবেন। আপনি যদি ফ্রি ভিসায় এসে যদি আপনি কোনো কোম্পানিতে ঢোকেন, যেমন আমেলাইজি ভিসায় এসে যদি কোনো কোম্পানিতে ঢোকেন, তো অবশ্যই কাজ জানতে হবে। এরপর যদি আপনি আসেন, আপনি যদি নিজে কাজ করেন বা কপিলের আন্ডারে কাজ করেন, তাহলেও আপনার বাইরে যে কোনো কাজ করতে পারবেন ফ্রি ভিসাতে, যেটা আমেল আইডি লোডার লার্নিং ভিসা। এই লোডার লার্নিং ভিসায় এসে আপনি যে কোনো বাইরে কাজ করতে পারবেন। তো অবশ্যই আপনার কাজ জানতে হবে। কাজ না জেনে আপনি যে বিষয় নিয়ে আসেন না কেন, তো অবশ্যই আপনার কোনো ফলাফল ভালো হবে না। কাজ না জেনে আপনি আসলে একটা কাজ করতে পারেন, সেটা কোম্পানিতে, যে কোনো কোম্পানিতে লেবার হিসেবে আসলেন, আপনি ক্লিন যে কোনো কাজ করে নিলেন এবং কাজ না জানলে কোনো আপনি এই টেকনিশিয়ান হিসেবে ঢুকতে পারবেন না বা কোনো অফিস স্টাফ হিসেবে ঢুকতে পারবেন না, যদি তার আপনার শিক্ষাগত যোগ্যতা বা কোনো কাজ না থাকে, কাজ না জানা থাকে। তো এই জন্য আপনারা কাজ জেনে আসলে আপনি ফ্রি ভিসাতে ভালো হবে। যদি কাজ জেনে আসেন বা তারপর ভাষা শিখেন, তাহলে আস্তে আস্তে আপনি সবার খুঁজে কাজ করতে পারবেন। এছাড়া যদি আপনারা কাজ না জেনে আসেন, আপনারা যত বড় ভিসা নিয়ে আসেন না কেন, ওই সৌদি আরবে এসে কোনো লাভ হবে না। ওই আপনার যেটাই থাকুক না কেন, আপনি শিক্ষাগত যোগ্যতা থাকলে কোনো লাভ হবে না। যাই থাকুক না কেন, আপনি হাতের কাজ না জেনে যদি আপনি ফ্রি ভিসায় আসতে পারেন, যদি একটা জিনিস আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, কোনো অফিসিয়াল কোনো ভালো চাকরি আপনি বাংলাদেশ থেকে ভিসা জোগাড় করে নিয়ে আসতে পারেন কোনো কোম্পানিতে, তাহলে আপনার ভালো কাজে লাগবে। তবে ফ্রি ভিসায় আসলে সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাজ জানা এবং দ্বিতীয়টা হচ্ছে ভাষা। এই দুইটা জিনিস। এর মধ্যে আর একটা জিনিস আছে, যদি আপনি কাজ জানেন এবং পাশাপাশি যদি আপনি যদি একটা গাড়ি কিনতে পারেন, তাহলে আপনি এদেশে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে, আপনার কাজ হচ্ছে নাও যদি জানেন, আপনি সৌদি আরবে যদি আসেন, ইউরোপ কান্ট্রিতে যেমন আপনি 10 লাখ 12 লাখ টাকা খরচা করে যান, সেই রকম যদি আপনি 10 লাখ 12 লাখ টাকা যদি আপনার সৌদি আরবে এসে খরচা করেন, তাহলে সৌদি আরবে কিছু করতে পারবেন। যেমন হচ্ছে সৌদি আরবে আপনি আসলেন 3 লাখ টাকা খরচা করে, 3 লাখ টাকা খরচা করার পর আপনার আরও 7 লাখ টাকা খরচা হবে একটা গাড়ি কিনতে। খরচা হবে, যেমন আপনার হচ্ছে গাড়ি কিনবেন, এরপর আপনি লাইসেন্স করবেন, ড্রাইভিং করবেন, এই বিভিন্ন কিছু করতে আপনার খরচা যাবে। এই খরচা করে যদি আপনি গাড়ি চালান, ভাড়া মানুষের ভাড়া টানেন, তার কারণ সৌদি আরবে কিন্তু আমাদের বাংলাদেশের মতো ভ্যান রিক্সা বা এরকম কোনো কিছু নাই। তো এরকম গাড়ি কিনে যদি আপনারা ভাড়া চালাতে পারেন, তাহলে দিনে 200-300 রিয়াল কোনো ব্যাপারে না। যে কোনো সময় আপনি 150-200 রিয়াল ইনকাম করতে পারবেন। এরপর হচ্ছে, যদি আপনার হাতের কাজ জানা থাকে, তাহলে গাড়ি থাকলে আপনার আরেকটা সুবিধা আছে, আপনার গাড়িতে আছে এবং আপনি ইলেকট্রিশিয়ান কোনো কাজ জানেন, তাহলে আপনি হাতের কাজ জানা আছে, তাহলে হাতের কাজ জানা থাকলে অবশ্যই আপনার কি হবে, আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনি কাজ করতে পারবেন এবং পাশাপাশি 2টা মানুষকে কাজ করাতে পারবেন। নিজের গাড়ি থাকলে অনেক ইনকাম। নিজের গাড়ি থাকলে সৌদি আরবে 2-3 লাখ টাকা ইনকাম করা কোনো মানুষের কোনো ব্যাপার না, যারা ঠিকাদারি করে।
তো হয়তো 12 লাখ 16 লাখ টাকা দিয়ে মানুষ ইউরোপ কান্ট্রিতে যায়। ইউরোপ কান্ট্রিতে কেন, এই দেশে যদি কাজ জানা থাকে এবং গাড়ি থাকে, যদি ঠিকাদারি করতে পারে, তাহলে এই দেশেও ইউরোপ কান্ট্রির মতো ইনকাম আছে। সৌদি আরবে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু আমরা আফসোস করি কোনটা, আমাদের নাই কোনো যোগ্যতা, নাই কোনো কাজ জানা, নাই কোনো ভাষা জানা, একদম অযোগ্য মানে যোগ্যহীন মানুষ আমরা বাংলাদেশ থেকে এসে আমরা সৌদি আরবে কান্দাকাটি করি। কিন্তু ইন্ডিয়া থেকে মানুষ যারা আসে তারা শিক্ষাগত যোগ্যতা নিয়ে ইন্ডিয়াতে কোম্পানিতে চাকরির সুবিধা না পেলে সৌদি আরবে আসে। ইন্ডিয়াতে মাত্র 1 লক্ষ টাকা লাগে, 1 লক্ষ টাকাতে সৌদি আরবে এসে যে কোনো ভালো কোম্পানিতে তারা চাকরি করে, ভালো ভালো পদে। আমাদের দেশের মানুষ চাকরি করে কি, যে কোম্পানি হোক আর যেটা হোক, ক্লিনার, কোম্পানি হলেও ক্লিনার, বাইরে হলেও রাস্তা ক্লিনার, সব ক্লিনারে কাজ করে। কারণ আমাদের দেশের মানুষ যোগ্যতা নিয়ে বিদেশে আসছে না, যোগ্যতা থাকলে দেশে কিছু করে। কিন্তু ইন্ডিয়ার মানুষ যোগ্যতা থাকলে, শিক্ষাগত যোগ্যতা থাকলে, কাজের দক্ষতা থাকলে দেশে যদি অসুবিধা না হয় তো বিদেশে আসে। কিন্তু আমাদের দেশের মানুষ করে কি, একবারে যারা নিরক্ষর, কোনো যোগ্যতা নাই, কোনো কাম জানা নেই, কোনো ভাষা নেই, কোনো কিছু নাই, একবার অচল, দেশে কাজ করে না, কাম করে না, কোনো কিছু করে না, লাস্টে তারা বিদেশ আসে। আর এইসব মানুষ বিদেশ কেন, যে কোনো দেশে গেলে উন্নতি করতে পারবে না। উন্নতি করতে গেলে অবশ্যই ইনভেস্ট করতে হয় পিছে, কাজ জানা হোক বা শিক্ষাগত যোগ্যতা হোক বা যে কোনো টাকা পয়সা, এসব বিভিন্ন কিছু দিয়ে আপনাকে শ্রম দিয়ে আপনারা করতে হয়, এগাতে হয়। তো এইটা হচ্ছে মূল বিষয়। তো অবশ্যই সৌদি আরবে আসার আগে অবশ্যই কোনো হাতে কোনো কাজ জেনে আসবেন, কাজ জেনে তারপর আপনারা আসলে অবশ্যই সুবিধা হবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো